সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ জাতির সামনে আমি একটি জরুরি বার্তা নিয়ে হাজির হয়েছি। বর্তমান সরকার অত্যন্ত গোপনে আমাদের প্রাণপ্রিয় দেশের অর্থনীতির একমাত্র প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরকে সাম্রাজ্যবাদী শক্তির নিকট গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আজকে তুলে দেওয়ার জন্য যে চুক্তি করেছে, আমরা এই চুক্তির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জাতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চুক্তি করা হয়েছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে জড়িত এমন স্পষ্টকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নাই। এখতিয়ার বহির্ভূত যে চুক্তিগুলো করছে সরকার, এটা তাদের কোনো এখতিয়ার নাই, কোনো বৈধতা নাই। এই সরকারের কোনো এখতিয়ার নাই, কোনো আইনগত কোনো ভিত্তি নাই যে বিদেশের সাথে আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে চুক্তি করার। আমরা বর্তমান সরকার যে গোপনে গত 17 তারিখ গোটা দেশের মানুষ যখন যে বিগত সরকারের প্রধানমন্ত্রী সহ 3 জনের যখন রায় ঘোষণা করছিল, গোটা দেশের মানুষের দৃষ্টি ছিল সেই দিকে। এই মুহূর্তে জাতিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে যে চুক্তি করেছে, এই গোপন চুক্তির আমরা তীব্র প্রতিবাদ জানাই। কারণ এখানে এই চুক্তির মধ্যে কি শর্ত আছে, এই চুক্তি কেন করা হলো এত তাড়াহুড়া করে, এই বিষয়ে জাতি কিছুই জানে না। জাতি সম্পূর্ণ অন্ধকার আছে। এটা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত এই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল। এই এমন একটা স্পষ্টকাতর বিষয়ে সরকার জনগণকে কিছু না জানিয়ে এমন কি হলো যে এমন গুরুত্বপূর্ণ দিনে গোটা জাতি যখন একটা রায়ের দিকে তাকিয়ে আছে, এই মুহূর্তে জাতিকে সম্পূর্ণ বঞ্চিত করে কিছু না জানিয়ে যে গোপন চুক্তি করা হয়েছে। আমরা সরকারকে বলছি, অবিলম্বে এই যে চুক্তি করা হয়েছে 17 তারিখ, এই চুক্তির বিষয়বস্তুগুলো জাতির সামনে প্রকাশ করা হোক। যদি প্রকাশ করতেন বর্তমান সরকার ব্যর্থ হয়, আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে আমি গোটা দেশের মানুষকে, রাজনৈতিক দলের নেতৃত্বকে বলবো, এই সরকারের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে সিদ্ধান্ত, যে চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করার জন্য এবং প্রয়োজনে তা প্রতিরোধ করার জন্য আমি আহ্বান জানাবো। কারণ এই দেশ আমাদের গোটা 18 কোটি মানুষের দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট। এমন একটা স্পষ্টকাতর বিষয়ে আজকে যে গোপন চুক্তি করা হয়েছে, বিদেশিদের হাতে আমাদের দেশের যে সার্বভৌমত্বকে তুলে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমাদের যে জাতির গৌরব বাংলাদেশ সেনাবাহিনীকে এই বিষয়ে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ সেনাপ্রধান ইতিমধ্যে বলেছিলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার রোহিঙ্গাদের জন্য করিডোর এবং সেন্ট মার্টিন, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে জড়িত। এই বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, সেনাপ্রধান ঘোষণা দিয়েছিল ইতিমধ্যে। আজকে আপনার মাননীয় সেনাপ্রধানকে আমরা বলবো, আপনার এই ঘোষণার পরও যে বর্তমান সরকার এখতিয়ার বহির্ভূত যে চুক্তি করলো, এই চুক্তি বাতিলের জন্য আমরা সেনাবাহিনীর সাহায্য চাই। কারণ এই দেশ থাকলে সবাই আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো। কিন্তু আজকে যে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতার বহির্ভূত একটা বিষয়ে যে চুক্তি করলো, এই চুক্তির ব্যাপারে গোটা দেশবাসীকে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। বাংলাদেশ সেনাবাহিনীকে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং আমার দলের নেতাকর্মীদেরকে বলবো, আপন আপন অবস্থান থেকে এই অবৈধ চুক্তির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে চুক্তি, এই চুক্তি বাতিলের জন্য আপন আপন জায়গা থেকে প্রত্যেককে প্রতিবাদ করার জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি বলবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে, আমি আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার
যে খেলা শুরু করে দিয়েছেন, যে গোপনে যে নাটক শুরু করে দিয়েছেন, যা আজকে গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, যা আজকে দেশের মানুষ কিছুই জানতে পারছেন না হিল ট্যাক্সের মধ্যে আসলে কি হচ্ছে, যে বাংলাদেশের উত্তরবঙ্গ, যে আজকে লালমনিরহাট এবং দিনাজপুর এবং পঞ্চগড় সীমান্তে আসলে কি হচ্ছে, ওখানে সীমান্তের মধ্যে দেশের মানুষ কি অবস্থায় আছে, আজকে এই বিষয়ে জাতি কিছুই জানে না। আমরা জাতিকে এই বিষয়গুলো সীমান্তে কি হচ্ছে জাতির সামনে উপস্থাপন করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে আগামী যদি চুক্তি করতেই হয়, যদি বন্দর নিয়ে যদি কারোর সাথে চুক্তি করতেই হয়, যদি করিডোরের ব্যাপারে যদি প্রশ্ন আজকে যদি চুক্তি করতেই হয়, সেন্ট মার্টিন নিয়ে যদি চুক্তি করতেই হয়, তাহলে তো নির্বাচিত সরকারে করবে। যেহেতু বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে, তাহলে আর মাত্র 2-3 মাসের জন্য কেন অপেক্ষা করা হলো না? কেন এগুলাকে এড়িয়ে, কেন জরুরি ভিত্তিতে, কেন এত তাড়াহুড়ো করে এই গোপন চুক্তি করা হলো যে সাম্রাজ্যবাদীদের সাথে? আমরা এটা নিশ্চয় এখানে অসৎ কোনো উদ্দেশ্য বর্তমান সরকারের আছে। আমরা বর্তমান সরকারের অনৈতিক এই সিদ্ধান্তকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি না হয় এটার জন্য পরিপূর্ণভাবে দায়ী এই বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কেউ কিন্তু ছাড় দেবে না। এটার দায়বদ্ধতা সম্পূর্ণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিতে হবে। এটাই মাথায় রাখতে হবে। কেউ কিন্তু স্থায়ীভাবে ক্ষমতা থাকতে পারবেন না। আপনাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। বিগত সরকার যেভাবে মনে করেছিল যে তারা স্থায়ীভাবে দেশে থাকবে, কিন্তু তাদেরও বিদায় হয়েছে। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা অনৈতিকভাবে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছেন, কিন্তু আপনাদেরকে বিদায় নিতে হবে এবং আপনাদের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে একসময় আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনাদের শিক্ষা হওয়া প্রয়োজন ছিল। বিগত সরকার যেভাবে তার যে পরাজয় হয়েছে এবং নির্মমভাবে পরাজিত হয়েছে এবং তারা অসম্মানভাবে আজকে তারা পরাজিত হয়েছে এবং বিদায় নিয়েছেন, আপনাদেরকে তো মান সম্মান থাকা প্রয়োজন। বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন ছিল। আজকে আপনারা কেন এই যে আপনাদের তো কোনো আপনাদের কোনো জাতির কোনো ম্যান্ডেট নাই, আপনার জাতি আপনাকে নির্বাচিত করে নাই। আপনার সাময়িক 3 মাসের জন্য আপনারা ক্ষমতায় আসছেন, কিন্তু 1.5 বছর প্রায় আপনারা ইতিমধ্যে ক্ষমতা ব্যবহার করছেন অবৈধভাবে, অনৈতিকভাবে। কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নাই যে 1.5 বছর ক্ষমতা বুক করার, কিন্তু এরপর করেছেন। কিন্তু সর্বশেষ যে কাণ্ডটা করছেন, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে অনৈতিক সিদ্ধান্ত, এখতিয়ার বহির্ভূত যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জাতির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। আমি বলবো আপনাদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য আপনাদেরকে একসময় হয়তো কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। তার জন্য আপনাদের প্রাপ্য শাস্তি আপনাদেরকে ভোগ করতে হবে। একটা বিষয় আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা বিদেশির সাথে আমরা সম্পর্ক করতে চাই বন্ধুত্বপূর্ণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে। আমার দেশকে বিক্রি করি না। আমি অবিলম্বে বর্তমান যারা ক্ষমতায় সরকারে আছেন, আপনারা আপনাদের এখতিয়ার বহির্ভূত এই গোপন চুক্তি অবিলম্বে বাতিল করার আমি আহ্বান জানাচ্ছি।